হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল এজে ফার্মা স্টাডি। আজকে আমি আবারও একটা নতুন সেশনস নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমি আলোচনা করব যারা সামনে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে ফার্মাসিস্ট এক্সাম পরীক্ষায় বসতে চলেছে, তাদের জন্য এই সেশনটি খুবই গুরুত্বপূর্ণ। আমি আজ ফার্মাকগনোসি সাবজেক্টের ফুল তোমাদের যে সিলেবাস, সেই সিলেবাসের ওরিয়েন্টেড অনেকগুলো প্রায় 100+ এমসিকিউ উইথ ইম্পর্টেন্ট টপিক এবং কোশ্চেনগুলো এমনভাবে সিলেক্ট করা হয়েছে যাতে তোমরা একটা এমসিকিউ করলে প্রায় টপিকগুলো তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে আমার সাথে তোমরা জুড়ে থাকো লাস্ট অবধি। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো আর তোমার বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। তো প্রথমেই দেখব ফার্মাকগনোসির যে ফার্স্ট চ্যাপ্টার রয়েছে ডেফিনেশন, হিস্টোরি আর স্কোপ, সেখান থেকে কোশ্চেন আমি স্টার্ট করছি। ফার্স্ট কোশ্চেনটা দেখো যে ফার্মাকগনোসি ইজ দ্য স্টাডি অফ অপশন এ সিনথেটিক ড্রাগ, অপশন বি ক্রুড ড্রাগস ফ্রম ন্যাচারাল সোর্সেস, অপশন সি কেমিক্যাল সিনথেসিস, অপশন ডি বায়োটেকনোলজি। তাহলে এটা মোটামুটি সবাই জানি আমরা যে কি ফার্মাকগনোসি যেটা হচ্ছে সেটা আমাদের ক্রুড ড্রাগ যেটা আমরা ন্যাচারাল সোর্স থেকে পেয়ে থাকি সেইটা নিয়ে স্টাডি করা হয়। তাহলে অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। যেটা সিনথেটিক ড্রাগ যেটা আছে অপশন এতে, সেটা কিন্তু হচ্ছে কি যেটা ল্যাবরেটরিতে তৈরি হয় সেটা হচ্ছে কি সিনথেটিক ড্রাগ, সেটা ফার্মাকগনোসি নয়। আর কেমিক্যাল সিনথেসিস হলো একটি রাসায়নিক কেমিক্যাল রিয়াকশানের দ্বারা তৈরি হয় যেটা, সেটাও আমাদের কি কগনোসিভ পার্ট নয়। বায়োটেকনোলজিতে তো বুঝতে পারছো যে জিন এনজাইম নিয়ে কাজ, তো সেটাও আলাদা। এবার দেখো সেকেন্ড কোশ্চেন যে দ্য টার্ম ফার্মাকগনোসি ওয়াজ ইন্ট্রোডিউসড বাই গ্যালেন, ডাইস্কোরেটস, সেলডার, হিপোক্রেটস। তাহলে অপশন সি হচ্ছে সেলডার। 1815 সালে প্রথম ফার্মাকগনোসি টার্মটা ব্যবহার করে। আর যে গ্যালেন বলছো সে ছিল কি ফার্মেসির উন্নতিকারী শব্দটি প্রবর্তন করেছিল, ইনভেনশন করেছিল প্রথম। আর তার সঙ্গে দেখো আর একটা আছে ডাইস্কোরেটস, যেটা হচ্ছে ফাদার অফ ফার্মাকগনোসি, কিন্তু শব্দটা কিন্তু তিনি দেননি। আর হিপোক্রেটস যেটা হচ্ছে সেটা হচ্ছে ফাদার অফ মেডিসিন। ঠিক আছে, তাহলে একটা কোশ্চেন থেকে আমরা কিন্তু অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার বা যত ইনফরমেশন আমরা কিন্তু জেনে যাচ্ছি। এবার দেখো যে ফাদার অফ ফার্মাকগনোসি ইজ, যে অপশন 3 নম্বর কোশ্চেন, তাহলে একটু আগেই বললাম যে কি ডাইস্কোরাইডস যেটা হচ্ছে কি তিনি ফাদার অফ ফার্মাকগনোসি। আর তার যে লেখা গ্রন্থ ডি ম্যাটেরিয়া মেডিকা, সেই গ্রন্থটি বিভিন্ন প্রাকৃতিক ন্যাচারাল সোর্স অফ মেডিসিনের বর্ণনা আমরা পেয়ে যাব। আর এর সঙ্গে দেখো অপশন ডিতে আছে না চারকা, তিনি হচ্ছেন কি আয়ুর্বেদার জনক। ঠিক আছে, এটা মনে রাখবে যে আয়ুর্বেদার জনককে চারকা, ডি চারকা। অপশন ডি যেটা আছে চারকা, সেটা হচ্ছে চরক বা চারকা, সেটা হচ্ছে আয়ুর্বেদিকের জনক। 4 নম্বর কোশ্চেন দেখো দ্য প্রেজেন্ট স্কোপ অফ ফার্মাকগনোসি ইনক্লুড কোয়ালিটি কন্ট্রোল, হার্বাল ড্রাগ স্ট্যান্ডার্ডাইজেশন, ফাইটোকেমিস্ট্রি, অল অফ দ্য অ্যাবভ। তাহলে এই কোশ্চেনটায় আমরা দেখব যে কগনোসিতে অন্তর্ভুক্ত করে কোনটা। তাহলে আমরা কি হবে, অপশন ডি অল অফ দ্য অ্যাবভ। ঠিক আছে, সেখানে আমরা কি দেখব যে প্রত্যেকটাই আমাদের যে স্কোপ অফ ফার্মাকগনোসির সেটার অংশ, যে কোয়ালিটি কন্ট্রোল, ফাইটোকেমিস্ট্রি, হার্বাল ড্রাগ স্ট্যান্ডার্ডাইজেশন, প্রত্যেকটাই ফার্মাকগনোসির একটা পার্ট। ঠিক আছে, 5 নম্বর কোয়েশ্চেন দেখো যে ফার্মাকগনোসি মেনলি ডিলস উইথ ড্রাগ সিনথেসিস, ড্রাগ ফর্মুলেশন, ন্যাচারাল ড্রাগ অ্যান্ড ক্লিনিক্যাল ট্রায়ালস। তাহলে
এটা হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। যদি বলা হয় তাহলে ফার্মাকগনোসি কিন্তু শুধুমাত্র ন্যাচারাল ড্রাগস নিয়েই আমাদের কি হয়, মানে পড়া হয়, যত ডিসকাস মানে আমরা জানতে পারি। ড্রাগ সিনথেসিস যেটা বলো সেটা হচ্ছে মেডিসিনাল কেমিস্ট্রি, ড্রাগ ফর্মুলেশন সেটা হচ্ছে ফার্মাসিউটিক্সের পার্ট, আর ক্লিনিক্যালটা সেটা হচ্ছে ক্লিনিক্যাল ফার্মেসির পার্ট। এবার যদি আমরা দেখি ফার্মাকোগনোসিস সেকেন্ড চ্যাপ্টার যে ক্লাসিফিকেশন অফ ড্রাগস, তো সেখান থেকে বেস্ট করে আমি কিছু কোশ্চেন সিলেক্ট করেছি। যেমন হচ্ছে কি 6 নম্বর কোশ্চেন দেখো MCQ, যে আলফাবেটিক্যাল ক্লাসিফিকেশন অ্যারেঞ্জ ড্রাগস বেসড অন কেমিক্যাল নেচার, অপশন বি থেরাপিউটিক ইউজ, অপশন সি আলফাবেটিক্যাল অর্ডার, অপশন ডি ট্যাক্সোনমি। তাহলে এখানে যদি দেখো যে আলফাবেটিক্যাল ক্লাসিফিকেশান, এবার আমরা যদি একটু ডিটেলসে যাই, যে ক্রুড ড্রাগের ক্লাসিফিকেশান যদি দেখো তাহলে সেখানে অনেকগুলো ক্লাসিফিকেশান পাই। কি পাই? কেমিক্যাল নেচার, আলফাবেটিক্যাল অর্ডার, ফার্মাকোলজিক্যাল ক্লাসিফিকেশান, ট্যাক্সোনমিক্যাল। তো এইভাবে হয়, কিন্তু যেটা অ্যালফাবেটিক্যাল ক্লাসিফিকেশান শুধুমাত্র সেটা কি হয়, যে নাম মানে এই বর্ণ যেটা হচ্ছে না আমাদের লেটার অনুযায়ী A to Z সেই অনুযায়ী হয়। তাহলে অ্যালফাবেটিক্যাল ক্লাসিফিকেশান কি হবে? অপশন সি অ্যালফাবেটিক্যাল অর্ডার যেটা আছে। আর কেমিক্যাল ক্লাসিফিকেশান সেটা হবে না। তারপরে আমাদের ফার্মাকোলজিক্যাল ক্লাসিফিকেশানটাও হবে না, আর ট্যাক্সোনমিক্যালও হবে না। যেমন ট্যাক্সোনমিক্যাল হচ্ছে নোমেনক্লেচার অনুযায়ী হয়, কেমিক্যাল হচ্ছে কেমিক্যাল নেচার, ফার্মাকোলজিক্যাল মানে অ্যাকশন অনুযায়ী, যেগুলো আমাদের ফার্মাকোলজিক্যালি অ্যাকশন দেখাবে সেই বেসিসে। এবার দেখো যে ডিজিটালিস ক্লাসিফাইড আন্ডার মরফোলজিক্যাল সিস্টেম অ্যাজ রুট, লিক, বার্ক অ্যান্ড ফ্লাওয়ার। কারণ ডিজিটালিসের লিফ থেকে আমরা পাই, বুঝতে পারলে তো? তো সের জন্য রুট, বার্ক, ফ্লাওয়ার হবে না। তো শুধুমাত্র এর অপশন হবে কি? বি অপশন, লিপ। এবার দেখো যে ক্লাসিফিকেশন 8 নম্বর কোশ্চিন, বেস্ট অন প্লান্ট ফ্যামিলি ইজ কল্ড। যদি তুমি কি বলছে যে ক্লাসিফিকেশন বেসড অন প্ল্যান্ট ফ্যামিলির বেসে যদি করা হয় তাহলে সেটা কি হচ্ছে? প্ল্যান্ট ফ্যামিলি মানে কি বোটানিক্যাল রিলেশনশিপ পাচ্ছি, আর বোটানিক্যাল যে রিলেশনশিপ পাওয়া মানে কি আমার সেটা ট্যাক্সোনমিক্যাল ক্লাসিফিকেশান। তাহলে এটা হচ্ছে অপশন সি ট্যাক্সোনমিক্যাল ক্লাসিফিকেশান, সেটা হচ্ছে সঠিক আনসার। তাহলে 8 নম্বর কোশ্চিনের সঠিক আনসার হচ্ছে ট্যাক্সোনমিক্যাল ক্লাসিফিকেশান। এবার দেখো যে 9 নম্বর কোশ্চেন, যে মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন ইজ ইউজফুল ফর কেমিস্ট, ফার্মাকোলজিস্ট, ট্রেডার্স, বোটানিস্ট। তাহলে যে আমাদের মরফোলজিক্যাল ক্লাসিফিকেশনে দেখি তাহলে যে ট্রেডার্স তারাই কিন্তু শুধুমাত্র কাঁচা মাল যেটা বলে মানে ওষুধ যেটা, সেটার বাহ্যিক গঠন দেখে চেনেন, ঠিক আছে? তাহলে এই অপশানটা হবে ট্রেডার্স। এবার 10 নম্বর কোয়েশ্চেন দেখো যে অ্যালকালয়েড গ্লাইকোসাইড ক্লাসিফিকেশান কামস আন্ডার, এটা হচ্ছে কি যে কেমিক্যাল নেচার অনুযায়ী হয়। তাহলে এটার অপশানটা দেখেই বুঝতে পারছো যে কেমিক্যাল ক্লাসিফিকেশনের মধ্যে পড়ছে, ঠিক আছে? আর যেটা তুমি যদি দেখো যে অপশন এ ফার্মাকোলজিক্যাল, সেটা তো অ্যাকশন বেসড হবে। অপশন সি অ্যালফাবেটিক্যাল, সেটা নেম বেসড। আর অপশন ডি কি প্ল্যান্টের পার্ট বেসিসে হয়, ঠিক আছে? এবার যদি আমরা দেখব কি 11 নম্বর কোশ্চেন, 11 নম্বর কোশ্চেনে এবার আমরা দেখতে থাকবো যে কি রাউলফিয়া classified pharmacologically as laxative, antihypertensive, cardiotonics and diuretics। তাহলে দেখো যে রাউলফিয়াতে থাকে কি রেসারপিন। তাহলে রেসারপিন কি করে আমাদের ব্লাড প্রেশার কমায়। তাহলে ব্লাড প্রেশার যদি কমায় তাহলে এটা আমরা বলতে পারি একটা অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ। কারণ ল্যাক্সাটিভ যে ড্রাগ, সেই ল্যাক্সাটিভ কী করে আমাদের পেটকে মানে ইন্টেস্টিনাল ক্লিয়ারেন্স করতে সাহায্য করে। কার্ডিওটনিক যেটা কি আমাদের হার্টকে মানে শক্তিশালী
করে, তাহলে এটা কার্ডিওটনিক হবে না। আর ডায়োরেটিক্স যেটা আমাদের কি মানে ইউরিনেশনে হেল্প করে, তাহলে এগুলো কোনোটাই হচ্ছে না। তাহলে অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ। 12 নম্বর কোশ্চেন দেখো, chemotaxonomical classification is based on plant morphology, option B chemical constituent plus taxonomy, option C therapeutic action, option D alphabetical order। তাহলে বলছে যে কেমোটেক্সোনমিক্যাল ক্লাসিফিকেশনের এটা হচ্ছে কি, তাহলে আমরা দেখব শুধুমাত্র উদ্ভিদের যে কেমিক্যাল কম্পোজিশন আর উদ্ভিদের যে ফ্যামিলি সেটা পুরোটা নিয়ে আমরা আলোচনা করি, তাহলে অপশন বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার। ঠিক আছে, তাহলে আর বাকি অপশানগুলো হবে না, তাহলে এটার জন্য এটাই হচ্ছে এর সঠিক অ্যান্সার। অপশন 13 নম্বর কোয়েশ্চেনটা আমাদের দেখো এবার, যে হুইচ ইজ ডিসঅ্যাডভান্টেজ অফ আলফাবেটিক্যাল ক্লাসিফিকেশান। তাহলে কোনটা হচ্ছে আলফাবেটিক্যাল ক্লাসিফিকেশানের ডিসঅ্যাডভান্টেজ, তাহলে হচ্ছে নো সায়েন্টিফিক বেসিস, এটাই হচ্ছে এর অপশানটা সঠিক। সেনা বিলংস টু এ ফ্যামিলি, অপশান বি লেগুমিনেসি। তো এইটুকুই আজকের জন্য, পরের ভিডিও আমি নিয়ে আসবো খুবই তাড়াতাড়ি। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো। আজকের জন্য এইটুকু, থ্যাংক ইউ।